আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় মিটিং করছে এবং আপনারা এটাও জানেন যে বিএনপি ডিসেম্বরের মতো নির্বাচনের রোডম্যাপ চায় এবং প্রয়োজনীয় সংস্কারের ভিতরেই চায়। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মধ্যে আছেন। এজন্য হয়তো বা উনি বলে ফেলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে মাথায় রেখে সংস্কার কাজ দ্রুত শুরু করা হোক। কেন কথা বলেছেন? কারণ বৃহস্পতিবার আপনার আলী রিয়াজ চৌধুরী আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ এবং বদিউল আজম মজুমদারের সাথে ঐক্যমত্য কমিশনে বিএনপি বসে। এরপরে এই বদিউল আলম মজুমদার এবং আলী রিয়াজ এনারা দুজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এরপরেই আজকে শনিবার আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, তারপর প্রধান উপদেষ্টার যে পেজ আছে সেই পেজ থেকে আপনার কথা বলা হয়েছে যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন করার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং সংস্কার কর্মটাকে দ্রুততর করার। কিন্তু কথা হঠাৎ করে বলার কারণ হলো বিএনপি নির্বাচনের জন্য হয়তো বা প্রেশারাইজ করেছে এবং করছে, এটাই স্বাভাবিক। এবং বিএনপির প্রত্যেক বড় বড় যারা নেতা আছেন তারা যত জায়গায় সভা সমাবেশ করছেন প্রত্যেক স্থানেই একই কথা বলছে যে নির্বাচন না দিলে তারা মাঠে নামবে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। পাশাপাশি এদিকে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। ভারতের এস জয়শঙ্কর উনি তো ডিরেক্টলি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, আমাদের প্রায় 5,000 বর্গমাইল সীমান্ত এলাকা আমরা সেটাকে থ্রেট মনে করছি। বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারের আমলে মৌলবাদ সন্ত্রাসবাদ এর উত্থান হয়েছে। আপনারা জানেন প্রতিনিয়ত আপনার পার্বত্য অঞ্চলগুলোতে অর্থাৎ হিলি ট্রাক অঞ্চলগুলোতে সন্ত্রাসীর কর্মকাণ্ড ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। তারা বিভিন্ন লোকদেরকে তুলে নিয়ে যাচ্ছে, জিম্মি করছে, সাদাবাজি করছে প্রতিনিয়ত। সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। পাশাপাশি বিদেশের যত দেশগুলো এদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে তারা কিন্তু কেউ বিনিয়োগ করছে না, শুধু বলছে যে হ্যাঁ বিনিয়োগ করবে, এ করবে, তা করবে। কিন্তু দিন শেষে যে তারা কি করতেছে, দিন শেষে যে তারা বলছে যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ করা সম্ভব নয় এবং ব্যাপক আকারে বাংলাদেশে বিনিয়োগ কমে গিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুজের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও অনেক কথা বলেছেন কিন্তু সেটার কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারণ রোহিঙ্গারা একমাত্র ফেরত যেতে পারে আরাকান আর্মিরা চাইলে, কিন্তু সেই আরাকান আর্মির সাথে বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হওয়ার কোনো অপরচুনিটিস নেই। কারণ তারা আরও উল্টো এলিগেশন নিয়ে আসতেছে যে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে এবং তারা উল্টো বাংলাদেশকে আর থ্রেট দিতে থাকে। সুতরাং জান্তা সরকার চাইলেও তো রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না। কারণ রোহিঙ্গাদের ফেরত নিতে হলে রোহিঙ্গাদের যে আবাসভূমি যেখানে তারা বসবাস করত সেই অঞ্চলেই তো ফেরত নিতে হবে। কিন্তু সে অঞ্চলে বসবাস করছে কারা? আরাকান আর্মি। সে আরাকান আর্মিরা তো রোহিঙ্গাদের ফেরত নিব না। তাহলে সেটাও একটা ব্যাপার। উনি ওনার জীবনের জীবদ্দশায় ক্ষমতায় থাকার পরে যে সাকসেসের কথা বলছেন সেই সাকসেসগুলো একটাও আসলে সাকসেসে পরিণত হচ্ছে না। তারপরে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আপনারা জানেন ইতিমধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। পাশাপাশি তারা বলছে আমাদের জনগণের সাথে সম্পর্ক অর্থাৎ এবং এই সরকারের সাথে যে সম্পর্ক করতে চায় না এটা তারা ক্লিয়ার কাট বলে দিয়েছে। তারপরে আবার বলছে যে আমরা খুব দ্রুত নির্বাচিত সরকার চাই। নির্বাচনের কথা ভারত একাধিকবার বলছে।
এবং ভারত যুক্তরাষ্ট্রকে নিয়েই মূলত কাজ করছে। এদিকে আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাঙ্গেলে চাপ। তারপরে আজকে যে ঘটনা ঘটেছে ইসরায়েলের যে মিডিয়া, সেই মিডিয়াগুলো তো দেখাচ্ছে কীভাবে বাংলাদেশের মার্চ ফর গাজা অনুষ্ঠানে সৌরদ উদ্যানের মুসল্লি নিতা নিয়াহু 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 মানে নেতানিয়াহু, তারপরে আপনার ডোনাল্ড ট্রাম্প এবং মোদিকে কীভাবে জুতা মারার হাসপাতাল নিয়ে এসেছে, এটা আবার ওই মিডিয়াগুলো প্রচার করছে। তো এই যে আমি একটা ভিডিওতে কথা বলেছি যে ভাই, মোদি আর ট্রাম্পকে টানা উচিত হয়নি, কারণ আপনি আপনার প্রতিবেশী দেশ, আপনার দেশের 4টা দিকে 3টা দিকে ভারত অবস্থান করেছে এবং তাদের সাথেই আপনার সমুদ্র সীমা, তাদের সাথেই আপনার স্থল সীমা, সব কিছু মিলে তারা আবার এশিয়া মহাদেশের মধ্যে ক্ষমতাধর দেশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে ওভারটেক করে, ওভারলুক করে, তাদের সাথে মাস্তানি করে খুব বেশি আগানো যাবে বলে আমার মনে হয় না। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প আছে, সব কিছু মিলায়ে একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পড়ে গিয়েছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে জনগণ চাই 5 বছর থাকুক, অনেক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারাও বলছে, আবার পাগলা বাবার দরবারে সিটির মধ্যেও পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস। এই জন্য সব কিছু মেলায় সব নেগেটিভ সাইডগুলো বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা এই সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।